এর বেশি জানতে এই যে সস্তিনের আকীদা আমাদেরকে ওই বেদাতীদের সাথে মিলাবেন না, খবরদার বলে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সরসিনা সম্পর্কে আমারও আগে একটা মোটামুটি একটা ধারণা এটাই ছিল, অন্যান্য বেদাতীদের সম্পর্কে যে ধারণা যে রাসূল গায়েব জানেন। তো সরসিনার একজন পীর সাহেব চমৎকার একটা জবাব দিয়েছেন, এই জবাবটা জানা থাকা দরকার। এবং সরসিনা সম্পর্কে আমাদের ধারণাটাও যারা অন্তত এই ধারণাটা রাখেন যে রাসূল ইলমে গায়েব অর্থাৎ গায়েবের জাননেওয়ালা, গায়েব সম্পর্কে তিনি জানেন, এ বিষয়ে তিনি উত্তর দিয়েছেন। চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা তুলে ধরি, ভিডিওটা শেয়ার করে দিবেন। সরসিনার আকীদা হলো তারা রাসূল সম্পর্কে বলে যে নবী গায়েব জানে, নবীজি গায়েবের মালিক। নাউজুবিল্লাহ, কথা আমরা বলেছি। মালিক হচ্ছেন আল্লাহ। অবশ্যই রাসূলকে আল্লাহ পাক গায়েবের সংবাদ জানিয়েছেন। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। যতটুকু জানিয়েছেন ততটুকুই নবীজি জানেন। এর বেশি জানতে এই যে সরসিনার আকীদা আমাদেরকে ওই বেদাতীদের সাথে মিলাবেন না, খবরদার বলে দিলাম। না জেনে না শুনে একজনের সাথে মিলিয়ে দিবেন, এটা আমরা মানতে রাজি না। কি মানতে রাজি? কোনদিনও কোন পীর, কোন নবী, রাসূল, কোন মানুষ কাউকে হেদায়েত করতে পারে না, আল্লাহ যদি হেদায়েত না করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আকীদা পরিষ্কার রাখবেন। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। পরিষ্কার আকীদা। রাসূল গায়েবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কে মালিক? আল্লাহ। কে মালিক? আল্লাহ হচ্ছেন গায়েবের মালিক। কিন্তু গায়েবের ইলম, গায়েবের বিষয় আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন। যতটুকু জানিয়েছেন ততটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেছেন। ঠিক কিনা বলেন? আকীদা পরিষ্কার। গায়েবের সংবাদদাতা রাসূল, অর্থাৎ গায়েব সম্পর্কে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলকে জানায় দিলে ইনি জানতে পারতেন। ইলমে গায়েবের এই বিষয়টা অনেকেই গোলায় ফেলেন। বেদাতীরা, কথিত বেদাতীরা যারা হুঙ্কার ছাড়ে মাঠে ময়দানে কথা বলে, তাদের আকীদা হচ্ছে রাসূল গায়েব জানেন। তো আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা যে গায়েব সম্পর্কে রাসূলকে জানাইছেন সে ততটুকু তিনি জানেন। আর গায়েব সম্পর্কে জাননেওয়ালা কাকে বলা হয়? যে কোনো মাধ্যম ছাড়া যদি জানে। অতএব রাসূল মাধ্যমে জেনেছেন, জিবরাইল আমিনের মাধ্যমে জেনেছেন, অতএব তাকে গায়েবের জাননেওয়ালা বলা যাবে না, গায়েবের সংবাদদাতা বলা যেতে পারে। গায়েব সম্পর্কে তিনি সংবাদ দিয়েছেন, গায়েব জানে, বিষয়টা এমন নয়। তো তাদের আকীদা আমাদের আকীদা মোটামুটি পুরোপুরি মিল আছে। এরপরও তাদের সাথে হয়তো কিছু কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য ইখতিলাফ থাকতে পারে, কিন্তু মেজর বিষয় নিয়ে যতটুকু আমার ধারণা সরসিনা পীর সাহেবদের সাথে আমাদের তেমন কোনো মতপার্থক্য নেই। হয়তো বা কোনো মাসআলাগত শাখাগত বিষয় নিয়ে থাকতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাথে তাদের এক মিল রয়েছে। তো আমরা অনেকেই গোলায় ফেলি, না গোলানো উচিত। আমিও যেটা আগে জানতাম না, ওনার বক্তব্যের মাধ্যমে আরো স্পষ্ট হয়েছে, মোটামুটি আগে জানতাম। তো আলহামদুলিল্লাহ। এটা শুধু আপনি জানতেন নয়, বাংলাদেশের ভিতর 100% আলেমদের ভিতর 50% আলেমদেরই ধারণা ছিল যে আমার সরসিনাদের আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়বী সম্পর্কে ইলম ছিল এবং তার ধারণা ছিল এবং তিনি জানতেন। আমি মনে করি এই ভিডিওটি সবার প্রচার করা দরকার। তাদের এক মিল রয়েছে। তো আমরা অনেকেই গোলায় ফেলি, না গোলানো উচিত। আমিও যেটা আগে জানতাম না, ওনার বক্তব্যের মাধ্যমে আরো স্পষ্ট হয়েছে, মোটামুটি আগে জানতাম। তো আলহামদুলিল্লাহ, মানুষের ভিতরে ইখতিলাফ মত পার্থক্য থাকবে, কিন্তু মেজর বিষয়গুলো যদি এক হয়ে। ভিডিওটি সুন্দর করে উপস্থাপনা করার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যায়, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন। মন্তব্যের ঘরে সরসিনা সম্পর্কে, সরসিনা দরবার শরীফ সম্পর্কে আপনি মন্তব্য জানিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।